রমজানে বিশ্বব্যাপী নিত্যপণ্যের দাম কমলেও বাড়ছে বাংলাদেশে অতি মুনাফার লোভ দায়ী বলছেন বিশ্লেষকরা। সংস্কার হবে ঐক্যমতের ভিত্তিতে, জাতীয় সংসদে আমির খুসরু। কেউ জুলুম করার চেষ্টা করলে ছাড় নয় জামাত আমির। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সংযম ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান আসন্ন। এই মাসকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে পণ্যের মূল্য ছাড়ের হিড়িক পড়ে যায়। তবে এর ঠিক বিপরীত চিত্র দেখা যায় বাংলাদেশে। পর্যাপ্ত আমদানি ও সরবরাহ থাকার পরও লাগামহীনভাবে বেড়ে যায় নিত্যপণ্যের দাম। ব্যবসায়ী নেতারা আমদানি ব্যয় কমিয়ে পণ্য মূল্য উন্মুক্ত রাখার তাগিদ জানিয়েছেন। আর বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতা ও সরকারের কাছে বাজার ব্যবস্থাপনার তথ্যগত ঘাটতি দাম বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। আরাফাত ইসলামের বিশেষ রিপোর্ট। মুসলমানদের জন্য ধর্মীয় দিক বিবেচনায় রমজান খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস। ত্যাগ ও আত্মশুদ্ধির এই মাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শতাধিক পণ্যে মূল্য ছাড়ের প্রতিযোগিতায় নামেন ব্যবসায়ীরা। এমনকি ইউরোপ ও আমেরিকার অমুসলিম দেশগুলোতেও রমজানে নিত্যপণ্যের দাম কমার প্রবণতা দেখা যায়। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও বাংলাদেশে ঠিক তার উল্টো ঘটনা ঘটে। বিগত কয়েক বছরের বাস্তব চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, অতি মুনাফার আশায় রমজান শুরুর আগে থেকেই সিন্ডিকেট করে পণ্যের সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা। পরবর্তীতে এর ফায়দা নিয়ে পণ্যের দাম বাড়িয়ে বাজারকে অস্থিতিশীল করে তোলা হয়। রমজানের যে একটা আসলে শিক্ষা, এখান থেকে আসলে ব্যবসায়িক থেকে শুরু করে কেউ আসলে এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি না। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আমাদের একটা দাবি যে একটু আমাদের জন্য চিন্তা করে দামটা একটু কমানো উচিত। নিয়ন্ত্রণ না থাকলে কারণ রোজা থাকবো কি দিয়া, রাতে যে ভাত খাবে ওই ভাতের টাকা উনা হবে না, ইফতার কি খাবে কি দিয়া। রমজানে দাম বাড়ার জন্য আমদানি ব্যয় ও সরবরাহ ঘাটতির কথা বলেন এই ব্যবসায়ী নেতা। এই জন্য বাজার উন্মুক্ত করার তাগিদ দেন তিনি। প্রাইস আমি সবসময় মনে করি উন্মুক্ত রাখা উচিত, বরঞ্চ আমাদের নজর দেওয়া উচিত যে এই যে সাপ্লাই সংকটগুলো তৈরি হয়, এটার কিন্তু অনেকগুলো লজিস্টিক্যাল কারণ আছে, যে আপনার ক্যাপাসিটির ইস্যু আছে। এই সিস্টেমগুলো যে ইনএফিসিয়েন্সি এবং ক্যাপাসিটি, এই দিকটাতে আমি মনে করি মনোযোগ দেওয়া দরকার। বিশ্লেষকরা মনে করেন, বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের কাছে পর্যাপ্ত তথ্য উপাত্ত নেই। পাশাপাশি ভোক্তা সচেতনতার কথাও উল্লেখ করেন তারা। আমদানিকারকরা আমদানি করে মজুত করে রাখছেন কিনা, বা ডিলার বা ডিস্ট্রিবিউটর পর্যায়ে এগুলো মজুত, কে কতটুকু মজুত করছেন এবং কে কোন মূল্যে সেগুলো রিটেল লেভেলে বা হোলসেল লেভেলে এগুলো সাপ্লাই দিচ্ছেন, এই তথ্য উপাত্তগুলো আসলে উন্মুক্ত করা দরকার। কারণ এটার মাধ্যমে মুনাফাটা বেশি হয় এবং বাজারে সরবরাহ সংকট তৈরি হয়। দুর্ভাগ্যবশত আমাদের সরকারের কাছে এমন উপযুক্ত কোনো ইনস্ট্রুমেন্ট নেই যেটি দিয়ে সরকার তাদেরকে ধরেন। অন্যদিকে রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের তাগিদ ইসলামী চিন্তাবিদদের। পণ্যের দাম বাড়িয়ে দিয়ে একজন মানুষকে ঠিক মতন তিনি যেন ইফতার করতে না পারেন, আমরা সেই ব্যবস্থাটা করছি। তিনি যেন সেহরি খেতে না পারেন, আমরা সেই ব্যবস্থা করছি। আমরা মানুষদেরকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি নিজে রোজাদার দাবি করছি। এই রোজা, এই সিয়াম নিয়ে কিয়ামতের ময়দানে আমরা কিভাবে দাঁড়াবো আমি ঠিক জানি না। অর্থনীতির ভাষায় চাহিদার তুলনায় যোগান কমে গেলে পণ্যের দাম তখন বেড়ে যায়। রমজানকে কেন্দ্র করে ইতোমধ্যেই বিপুল পরিমাণ পণ্য আমদানি করা হয়েছে এবং রমজানে বাজার স্থিতিশীল রাখতে সরকারের পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এবারের রমজানে ভোক্তারা স্বস্তি পাবেন নাকি বিগত বছরগুলোর মতোই বাড়তি দামে তাদের পণ্য ক্রয় করতে হবে, সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন নতুন সংস্কারের গল্প শুনিয়ে লাভ নেই। সংস্কার হবে ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সংসদে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে অমর ২১ বইমেলার আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, যারা এখন সংস্কারের কথা বলছে তাদের কোনো ম্যান্ডেট নেই। সংস্কারের বিষয়ে কোনো প্রস্তাব থাকলে তা সংসদে উপস্থাপন করে পাশ করা হবে। এমনকি তারেক জিয়ার ৩১ দফার সংস্কার প্রস্তাবও সংসদে উপস্থাপন করে পাশ করিয়ে জাতীয় সরকার গঠন করে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। আপনারা সংস্কার গভীর প্রস্তাব করেছেন, কমিশন করেছে, এগুলো আগামী সংসদে আমরা পেশ করব। সংসদে আলোচনা হবে, ৩১ দফাও সংসদে আলোচনা হবে। ৩১ দফা যে আমরা বলেছি আর হয়ে যাবে তা না, সংসদে আলোচিত হবে।
তাদের প্রস্তাব তারা যদি কেউ রিকমেন্ড করতে চায়, অন্য দলের কেউ যদি কিছু আনতে চায়, সেটাও সংসদে প্রস্তাব করুন, কারণ আমরা গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে চাই। জামাত দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, তবে কেউ তাদের ওপর নতুন করে জুলুম করার চেষ্টা করলে এখন থেকে আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আমিরে জামাত বলেন, রক্ত দিয়ে দেশের মানুষ হাসিনার ফ্যাসিবাদকে বিদায় করেছে, এখন নতুন করে আবার কেউ জুলুম করবে সেটা মেনে নিবে না জাতি। একই সঙ্গে চাঁদাবাজিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। জামাত আমির বলেন, বিভিন্ন হাটে ঘাটে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে একটি পক্ষ, অবিলম্বে তাদের এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলে প্রকৃত ভাষা সৈনিকদের মূল্যায়ন করার দাবিও জানান ডক্টর শফিকুর রহমান। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি? বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, যিনি ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন, তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? তমদ্দুন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করল, তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে, তাহলে এই জাতির মধ্যে বারবার বীর জন্ম নেবে। আর বীরকে যদি অস্বীকার, অগ্রাহ্য এবং অপমান করা হয়, এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না। ওমানের রাজধানী মাস্কটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাতে সার্ক নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান। একটি দেশের কার্যকলাপ সার্ককে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে জয়সওয়াল জানান, বাংলাদেশের উপদেষ্টার বক্তব্য পর্যবেক্ষণ করছে দিল্লি। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু উঠেছিল বলে দাবি করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর একুশে গ্রন্থমেলার রূপ নিয়েছিল জনসমুদ্রে। যে ভাষার জন্য প্রাণ দিয়েছে এ জাতি, সেই ভাষা আর বর্ণের বইমেলা পায় ভিন্ন মাত্রা। মেলা প্রাঙ্গণ রঙিন করে রাখেন লেখক পাঠকরা। শুক্রবারে শিশু প্রহরে ছিল ক্ষুদে দর্শনার্থীদের উচ্ছ্বসিত ভিড়। সাজরিনা খন্দকারের রিপোর্ট। মোদের গৌরব, মোদের আশা, আমরে বাংলা ভাষা। ভাষার অধিকার প্রতিষ্ঠার দিন 21শে ফেব্রুয়ারি, আর বইমেলা হলো সেই ভাষার চর্চা ও বিকাশের একটি অন্যতম মাধ্যম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ছিল বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে দিনভর মেলায় ছিল অন্য আবহ। মেলা প্রাঙ্গণে লেখক পাঠকদের পোশাকে সাদা কালোর মিশেল যেন তারই প্রতীক। বাঙালির গৌরব ও অহংকারের এই দিনে মেলায় পছন্দের বই কিনতে স্টল থেকে স্টলে ঘুরছেন বইপ্রেমীরা। যারা আসলে বই পড়ে তাদের কাছে তো 21শে বইমেলা অনেক বড় কোনো ব্যাপার। তার মধ্যে এই 21শে ফেব্রুয়ারির দিন 21শে বইমেলায় এসে অবশ্যই ভালো লাগছে। প্রতিবারই আসা হয়, অপেক্ষা করে থাকি শুধু বছরে এই মাসটার জন্য যে আসবে বইমেলা, আসবো, বই দেখবো, বই কিনবো। সবাইকে নিয়ে আসা, ওরা ঘুরে ঘুরে দেখলো, বিভিন্ন আয়োজন, বই কিনলো পছন্দ করে, ছড়ার বই, কবিতার বই। এদিকে বইমেলার সকালটা ছিল শিশুদের। বাবা মায়ের হাত ধরে মেলায় এসে মাতিয়ে তোলে বইমেলার প্রাঙ্গণ। ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, আমরা বই মেলায় আসি, এগুলো ভালো লাগে। জাতীয় শহীদ মিনারে ফুল দিতে গেছিল, ওইখান থেকে এখানে আসছি। আমরা 21শে ফেব্রুয়ারিতে ঘুরছি, বই কিনছি, ভালো লাগছে। ভূতের গল্প বা কোনো দেশের গল্প পড়তে আমার ভালো লাগে। 21শের চেতনাকে আরও ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানান এদিন মেলায় আসা সর্বস্তরের মানুষ। সাজরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত কোনো দাবি পূরণ না হওয়ায় ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শুক্রবার রাত ৮টার দিকে ভাইস চ্যান্সেলরের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়ে শিক্ষার্থীরা অবিলম্বে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। এর আগে বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ছাত্রদের পক্ষ থেকে বলা হয়, ছাত্ররা ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে নির্যাতন করেছে বলে যে অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা। ঘটনা তদন্তের জন্য যে কমিটি গঠন করা হয়েছে তাতে সাধারণ ছাত্রদের কাউকে রাখা হয়নি। এই কমিটির প্রতি শিক্ষার্থীদের কোনো আস্থা নেই। এছাড়া ছাত্রদল ও বিএনপির সন্ত্রাসীরা যে নৃশংস হামলা চালিয়েছে তার ভিডিও ফুটেজ এবং ছবি থাকার পরও প্রশাসন নির্বিকার। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা এবং একাডেমিক কার্যক্রম শুরু করার দাবি জানিয়ে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করেছেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এবার তেল নিয়ে শুরু হয়েছে তেলেসমাতি কাণ্ড। বাজার থেকে প্রায় উধাও বোতলজাত সয়াবিন আর খোলা সয়াবিন বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের থেকে অনেক বেশি দামে। সরকারের গৃহীত নানা পদক্ষেপের পরও নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের বাজার। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারে তেলের সংকট আরও তীব্রতর হয়েছে। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে মুরগির দাম, তবে বাজারে সব ধরনের মাছের দাম বেশ চড়া। রিপোর্ট করছেন আরাফাত ইসলাম। এক একবার এক এক পণ্য, সংকট কিংবা কারসাজি, যেটাই হোক না কেন খেসারত দিতে হয় ভোক্তাকেই। এবার রমজানের আগে থেকেই ভোজ্য তেলের বাজারে চলছে অস্থিরতা। সবশেষ ডিসেম্বরে লিটারে ৮ টাকা দাম বাড়ানোর পর থেকে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হলেও চলতি মাসের শুরু থেকেই ফের সংকট দেখা দিয়েছে। গত 12 ফেব্রুয়ারি বাণিজ্য উপদেষ্টা তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা বলেছিলেন, তবে এক সপ্তাহ কেটে গেলেও বাজারে তার প্রয়োগ নেই। বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। দামে দেয় না তেল, মনে করেন গায়ে রেট আছে 145, কইব 60 টাকা নিতে বান্না তো দিব না, সিলিপও দিব না। 3 কার্টন তেল দেয়, তার সাথে অনেক কিছুই নিতে হয়, যেমন সরিষার তেল দিয়ে দিচ্ছে কোম্পানিরা। খোলা তেলের দাম বেশি, বোতলজাত তেলের দাম কম। যারা বেশি তেল দেয় তারা তেলটা লুজ করে দামে বেচা পালায়, আমরা আর ভাগে পাই না। বোতলজাত তেলের সরবরাহ না থাকায় সপ্তাহের ব্যবধানে খোলা তেলের দাম লিটারে 10 টাকা পর্যন্ত বেড়েছে। যে পরিমাণ আমাদের দরকার সেটা পাচ্ছি না, আবার প্রাইসটাও একটু বেশি। খোলা তেলের দামটা আপনার আমার মনে হয় বোতলের চেয়েও বেশি। অন্যদিকে সরবরাহ স্বাভাবিক থাকায় ভোক্তার নাগালের মধ্যেই সব ধরনের সবজির দাম। এছাড়া স্থিতিশীল রয়েছে আলু পেঁয়াজের দাম, তবে দাম না কমলেও অপরিবর্তিত চালের বাজার। শুধু বাজার মনিটরিং নয়, সিন্ডিকেট ভেঙে সরবরাহ ব্যবস্থা ও দাম নিয়ন্ত্রণে রাখার তাগিদ ভোক্তাদের। এই সিন্ডিকেট থেকে যদি বাংলাদেশ মুক্ত করা যায় তাহলে আমরা সাধারণ জনগণ সমস্ত অবস্থার মধ্যে বাঁচতে পারবো। এখন দেশের টাকা তো আর পাচার হচ্ছে না, এখন ভর্তুকি দেবে জনগণের জন্য, কারণ সাধারণ মানুষের মাস পিপল তাদের তো চাওয়া পাওয়া তারা বাজারে এসে একটু যাতে রিজনেবল প্রাইজে জিনিস কিনতে পারে। গেল সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে মুরগির দাম, তবে মাছের বাজার অনেকটাই চড়া, তাই বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার ও ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সংসদে আমির খসরু, কেউ জুলুম করার চেষ্টা করলে ছাড় নয় জামাত আমির। এই ছিল সকলের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।